আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন জান্নাতের দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন। তার স্ট্যাটাসটাকে জেনে নেন। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির, মানে হিজরতকারী সাহাবা। আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার, মানে সাহায্যকারী সাহাবা। তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত, বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাতিয়ে দিতেন, আল মুআখাত, ব্রাদারহুড করে দিতেন, দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবীকে দেখবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন, তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষ্ণু বললেন, সাআদ, আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, ভাই বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? তুমি তাকে টেক কেয়ার করবে, সে হবে তোমার মেহমান। সুবহানাল্লাহ। সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন মেহমানকে, এবং বললেন, ইয়া সাআদ ইন্নী আকসারুল আনসারি মালান। হে সাআদ, তুমি চিন্তা করো না, তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে। আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি। নো টেনশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। টেনশন নিও না, আসো, তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো। ফাআকসিমু লাকা নিসফা মালি, আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ। এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম? আল্লাহ, কেমন প্রেরণার বাতি ঘর তারা। ফাআকসিমু নিসফা মালি, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। এখানেই শেষ না, এরপর বলতে লাগলেন, আমার অনেকগুলো স্ত্রী আছে, তুমি কোথায় যে মেয়ে খুঁজবা, প্রস্তাব দিবা, এত ঝামেলার দরকার নাই। আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো, তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা।